নমস্কার বন্ধুরা, সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। রেসিপিটা খুবই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হতে চলেছে। প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন। আমরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আজকে ট্যাংরা মাছ নিয়ে এসেছি। এগুলো কিন্তু নোনা ট্যাংরা। এই ট্যাংরা মাছগুলো দেখুন একই সাইজের ট্যাংরা মাছগুলোর সাইজ কিন্তু খুবই সুন্দর, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইরকম সাইজের ট্যাংরা মাছ কিন্তু তেল ঝাল খেতে অসাধারণ স্বাদের লাগে। তাই আজকে আপনাদের কাছে ট্যাংরা মাছের তেল ঝাল করে দেখাবো। তার জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এখানে মাছটাকে সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে রেখেছি। এবার আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব হলুদ। আর ট্যাংরা মাছ যেহেতু তেলে দিলেই কিন্তু ফাটতে শুরু করে, সেই জন্য সামান্য একটু তেল মাখিয়ে নেব। এই তেলটা মাখিয়ে নিলে মাছটা কিন্তু ফাটবে না। যে ভালো করে আমি তেল আর লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মাছগুলোতে কিন্তু আমি লবণ আর হলুদ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই ট্যাংরা মাছের ঝালে আমি কিন্তু এখানে একটু আলু দেব। এই আলুটা বাড়িতে ছোট বাচ্চারা সব আছে, আলুটা দিলে ওরাও খেতে ভালো লাগবে, সেই জন্য আমি একটু আলু দেব। আপনারা চাইলে আলু না দিয়ে শুধু মাছেরও তেল ঝাল করতে পারেন। এখানে মাছ ভাজার জন্য দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াতে পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব। এই ট্যাংরা মাছ ভাজাতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। ট্যাংরা মাছ ভাজাতে কখনোই বেশি তেল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনি যত কিছু যা কিছু করুন না কেন ও তেল কিন্তু গায়ে ছিটকে আসবে। সেই জন্য সবসময় কম তেলে ভাজার চেষ্টা করবেন, আর তেলটাকে ভালোভাবে গরম হতে দেবেন। তেলটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিপাশে ভালো করে লাগিয়ে দিয়েছি। তেলটা দেখুন সুন্দরভাবে গরম হয়ে গেছে, কড়া থেকে ধোঁয়া উঠছে। এবার মাছটাকে ছেড়ে দেব। অল্প অল্প করে ভেজে নেব। এই দেখুন, এই যে এমন পরিমাণ তেল দিয়েছি, মাছটা তেলের মধ্যেই আছে। তেলটা যদি বেশি হয়, বাইরে যদি তেলটা থাকে, তখনই কিন্তু মাছটা ফাটতে শুরু করে আর গায়ে ছিটকে আসার সম্ভাবনা হয়ে যায়। এরকমভাবে ভাজবেন, দেখবেন কিচ্ছু হবে না। এক সাইড মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি অপর সাইডটা উল্টে নেব। এই ট্যাংরা মাছের তেল ঝালের জন্য কিন্তু মাছটাকে একদম হালকা করেই ভাজতে হয়। বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। হালকা হাতে সুন্দরভাবে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন, একটুও কিন্তু তেল ছেটকানোর কোনো উপায়ই নেই, তেলটা যদি পরিমাণে সঠিক দেওয়া যায়। মাছের অপর সাইডটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে সামান্য একটুখানি তেল আছে, ওতেই আমি বাদবাকি মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছগুলোকে দিয়ে নিলাম। এই মাছগুলোকেও সুন্দরভাবে ভেজে নিলাম, দু সাইড উল্টে পাল্টে। এবার আমি তুলে নেব। এই মাছটাকে একটু ধৈর্য সহকারে কিন্তু ভাজা দরকার। তাড়াহুড়ো করে ভাজলে ভাজাও ভালো হবে না, আর গায়ে হাতে তেল ছিটকে আসবে। আমি তো মাছটা আপনাদের ভেজে দেখালাম, না দিয়েছি ঢাকা, কিছুই দেইনি, কিন্তু মাছটাকে আমি সুন্দরভাবে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর মাছটা ভেজে নিয়েছি। কড়াইতে আর একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার আমি হলুদ আর লবণ মাখানো আলুগুলোকে ভেজে নেব। আলুটাকেও সামান্য একটু হালকা করে ভেজে নেব। যতক্ষণ সেখানে আলুটা ভাজা হচ্ছে, আমি এখানে একটু সামান্য মশলা থেতো করে নেব। দেখুন, এখানে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার থেকে আধা আমি থেতো করে নেব, আর আধাটা আমি রেখে দেব, তেলের উপরে ভেজে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো 4 কোয়া রসুন। আর পেঁয়াজ আর রসুনটা থেতো করার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো। এই লবণটা দিলে কিন্তু থেতো করাটা খুবই সুন্দর হবে। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি থেতো করে নিয়েছি।
আমরা তো সবসময় যখনই তেল ঝাল বানাই তখন কিন্তু আমরা বাটা মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করি। এরকম একবার পেঁয়াজকে এরকম থেতো করে নিয়ে এই তেল ঝালের রেসিপিটা বানিয়ে দেখবেন, সত্যিকারে অসাধারণ লাগে। দেখুন কত সুন্দরভাবে আমি থেতো করে নিয়েছি। এবার আমি এটা থেকে বের করে নেব, একটা বাটির মধ্যে নিয়ে নেব। যতক্ষণে আমি পেঁয়াজ আর রসুনটাকে থেতো করেছি, এখানে আলুটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুটাও আমি তুলে নেব। আমি ওই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করে নেব। এবার পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব। যেহেতু এটা তেল ঝাল, এতে তেলের পরিমাণটা একটু বেশি যায়, কিন্তু আমি এখানে পরিমাণ মতনই একটু কম পরিমাণে তেলটা ব্যবহার করলাম। আপনাদের যদি তেল খেতে কোনো অসুবিধা নেই তাহলে একটু বেশি পরিমাণ তেল দিয়ে রান্নাটা করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগে। তেল তো গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর তার সঙ্গে দিয়ে দেব একটু সামান্য কালো জিরে। আপনারা শুধু কালো জিরে দিয়েও করতে পারেন। জিরে আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে অর্ধেক পেঁয়াজটা কোচানো রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব। যে পেঁয়াজটাকে একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব যে রসুন আর পেঁয়াজটাকে থেতো করে রাখলাম, সেটা দিয়ে দেব। ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার সঙ্গে এখানে একটু লবণ ব্যবহার করব। লবণটা দিলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু স্লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা আবার খুলে নিই। দেখো ঢাকা দেওয়ার কারণে আর লবণটা দিয়েছিলাম, তার জন্য টমেটো একদমই গলে গেছে, পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি কিছুটা কোচানো পেঁয়াজ দিয়েছি, দেখুন এই পেঁয়াজের ঝুড়িগুলো যখন মুখে লাগবে খাওয়ার সময়, খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগবে। এখানে আমার পেঁয়াজ, টমেটো আর রসুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি আদা দিয়ে দেব। আদা কিন্তু আমি এরকম বেটেই রাখি, সেখান থেকেই আমি 1 চামচের মতো আদা দিলাম। আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যার পছন্দ মতন বুঝে দিয়ে দেবেন। আর দেব পরিমাণ মতন হলুদ, তার সঙ্গে দেব স্বাদ মতো লবণ। লবণ আগে একটু দিয়েছিলাম, সেই জন্য একটু পরিমাণ বুঝে দিতে হবে। আর একটা সুন্দর কালারের জন্য এখানে আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই 1 চামচের মতন ব্যবহার করি। ভালো করে মিক্স করে নেব আর 5 মিনিটের মতো একটু মশলাটাকে কষিয়ে নেব। যত সুন্দরভাবে মশলা কিন্তু কষানো হবে, তেল ঝালটা খেতে কিন্তু ততটাই অসাধারণ লাগবে। এই মশলাটা কষাতে কষাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষাতে থাকব। এই জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা সুন্দরভাবে কষানো হবে, মশলা কিন্তু পুড়ে যাবে না। একটু আবারও একটু জল দিয়ে দেব। মশলাটাকে এখানে আমি প্রায় 5 মিনিটের মতন ধরে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু পরিমাণ মতন মিষ্টি দেব। আপনারা যদি চিনি খেতে না পছন্দ করেন তাহলে এরকম গুড়ের পাউডার ব্যবহার করবেন। আমি এখানে সামান্য একটু গুড়ের পাউডার ব্যবহার করলাম। আর যাদের একদমই মিষ্টি খাওয়া বারণ, তারা অবশ্যই যে কোনো মিষ্টি, চিনি হোক বা গুড়, সবটাই কিন্তু অ্যাভয়েড করবেন। চিনিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু সর্ষে বাটা, এই 1 চামচের মতন। যে কোনো তেল ঝালে একটু সর্ষে বা পোস্ত বাটা ব্যবহার করে দেখবেন,
সেই তেল ঝালের স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেবে। আর সর্ষে যেহেতু বেশি কষাতে নেই, সেই জন্য আমি সর্ষেটাকে একদম সবার লাস্টে ব্যবহার করলাম। এটা দেওয়ার পরে 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু কষাবো না। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা তেল ঝাল করছি, সেই জন্য জলের পরিমাণটা একটু কম রাখবো। এই রেসিপিটা একটু গ্রেভি মানে মাখা মাখা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবেন। আপনারা যদি একটু জল জুস রাখতে পছন্দ করবেন তো একটু বেশি জুস দেবে, কোনো অসুবিধা, স্বাদের কোনো পার্থক্যই হবে না। জল দেওয়া তো হয়ে গেল। এবার আমি আলু আর মাছগুলো দিয়ে দেব। প্রথমে আলু কটা দিয়ে দিলাম, এবার মাছগুলোও দিয়ে দেব। এবার মাছটা দেওয়ার পরে ভালো করে জুসের মধ্যে আমি মাছগুলোকে ঢুকিয়ে দেব। মাছটা আলুটা দেওয়ার পরে তরকারিতে দেখুন একটা ফুট চলে এসছে। এখানে আমি কিন্তু লবণটা একবার চেক করে নেব। লবণ একদমই ঠিক আছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু স্লোতে করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। আর আলু তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এরকমই জুসটা রাখবো। এটা যখন পরপর ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু জুসটা কমে যাবে। আর রান্নাটা একদমই কমপ্লিট। নামানোর আগে সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্না একদমই কমপ্লিট। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই তেল ঝালের রেসিপিটা। দেখতে দেখুন কতটা অপূর্ব হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে, অসাধারণ। এই গরম ভাতের সঙ্গে যদি এরকম ট্যাংরা মাছের তেল ঝাল থাকে, একটা রেসিপিতেই কিন্তু পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর ট্যাংরা মাছটা এমনই একটা মাছ, কাটা কম থাকে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করে। এরকম ভাবে যদি ট্যাংরা মাছ পেয়ে থাকেন তাহলে একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির সবাই কিন্তু প্রশংসাই করবে। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি যখনও কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।